একজন পুরুষ অপেক্ষা করতেই পারে, যদি অপেক্ষার বিষয়বস্তু হয় কাচ্চি, মার হাতের রান্না। তোর জন্য কেন অপেক্ষা করবো? তুই তো আমার ফুফাতো বোন। চল চল চল, রাত্রি চল, দেরি হয়ে যাবে। আব্বা, তাহলে আমরা যাই। কেন সুন্দর করে কথা বলবো। তাহলে পরে আমিও যাবো। তুমি কই যাবা? আমি হচ্ছি মায়ের বড় ভাই, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না। দায়িত্বহীনের মতো কথা বলতেছো। পাত্রী বড় হয়ে তুমি ওখানে যে কি করবে? আব্বা বলো তো কিছু। ও যেহেতু না করছে তুই থাক না। আমাকে তরফ থেকে একটা গার্জিয়ান যাওয়া লাগবে না? একটা কাজ করো না, এদের হানিমুনের সময় গার্জেনরা টিকিট করে রাখবো না, ভাই ওখানে যাবে না নাকি? আব্বা বেরোলাম, আসসালামু আলাইকুম। তোর কিন্তু আজকে পুরো আগুন লাগতেছে। যে মনে মনে কথা বলিস না, এটা খুব লাউড। না জানে কথা বলিস কেন? আমি দোয়া পড়তেছি। ও সিনজনে যেটা কথা বলে সবকিছু শুনে আমি যে এখানে আছি। আপনি কি প্রেম করেছেন? না প্রেম করেননি? ভালো। আরেকটা কথা কব, বলে চিন্তা করেছি মানে বিয়ের পর হানিমুন করার জন্য বিদেশ চলে যাবো। মালয়েশিয়া গেলে কেমন হয়? কারণ মালয়েশিয়ার পরে কিন্তু সিঙ্গাপুর বা নদীর এপার আর ও এক টিকিটে ঘুরে চলে আসলাম। টাকা পয়সা তো মেলা, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই। আপনি কিন্তু দেখতে শ্রীরাম সুন্দর। আসি। হ্যাঁ তানভীর, কি রে হয়েছেটা কি? তাড়াতাড়ি আয়। কেমন লাগলো কোটি টাকার পাত্র? দেখ তানভীর, মেজাজ খুব খারাপ, কথা বলিস না। এই না পিসা, আই সেই দরজাটা আটকায় দিলি কেন? কি হয়েছে? কিচ্ছু হয় নাই, দরজা খুলবো না। কি হয়েছে না বলে বুঝবো কি করে? তোমাদের কিচ্ছু বুঝতে হবে না, যাও তো, ভালো লাগতেছে না, কথা বলতে ইচ্ছা করতেছে না। ছেলেটা কিরাম রে? এই আমি এত ডাকলাম, দরজা খুললো না, হয়েছে কি কদিন? কি আর হবে, ওদের ছেলে পছন্দ হয় না। কিরাম টাকা পয়সার মালিক ছেলে খুঁজে আর কোয়ানে পাবো? রাজমা, ছেলের চাচা ফোন করেছিল, নাফিসাকে ওদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই। আমাদের নাফিজারে পছন্দ না করে কোনো উপায় আছে? আমাদের যদি আপত্তি না থাকে আগামী শুক্রবার ওরা আসবে, একবারে কাবিন করে মেয়েকে নিয়ে। আমার তো মনে হয় নাফিসার ছেলেই পছন্দ হয়। নাফিজার পছন্দ হলেই কি আর না হলেই কি, এরকম সুন্দর ছেলে আর কোয়ানে পাবো? বিয়েটা কি তোমার? সব সিদ্ধান্ত নিজে নিজে নিতে যাও কেন? তুই এত নেগেটিভ কথা করতেছিস কেন? এটা তোমার বোনের বিয়ের বিষয়, সারা জীবনের বিষয়। আচ্ছা নাফিসা কো? ওই আর থাকবে, আই সেই দরজা বন্ধ করে বসে রয়েছে, এত ডাকলাম আসলো না। ঠং বাড়িছে তোমার ভাগ্য। ওমা, ছেলে কিন্তু পছন্দ করেছে, যেমনি হোক বিয়েটা দিতেই হবে। ও আইসি বিয়ে দিতি, মাইয়ে বিয়ে দিয়েই তারপর যাও। নাফিসা, মা কি হয়েছে? মামা এখন কথা বলবো না, পরে কথা বলি। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মামা এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, পরে কথা বলি। কিরে কি করিস? প্রবলেম কি তোমার? আসছো একটা আওয়াজ দেবো না? টাকা ভদ্রতা করতে হবে না। শোন, তোরা যে ছেলে দেখতে গেলি কেমন লাগলো? সত্যি তো বলবো? সত্যিটাই তো বলবি। ছেলে চলে, কিন্তু এটা তো করবে, সংসারটাও করবে। আমাকে জিজ্ঞেস না করে আমার হাতে ওর কাছে যাও। আরেকটা বিষয়, উপু আর ভাইয়া কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। তো তুমি